এই মাসটাকে কেন শাহরুল্লাহিল মুহাররম বলা হলো? এই মাসটাকে কেন আল্লাহর মাস বলা হলো? কারণ আরো তো 11টি মাস না আমার ছিল, ঠিক কিনা বলেন? কি আরো 11টি মাস আছে না? কিন্তু তারপরেও কেন এই মাসটাকে শাহরুল্লাহিল মুহাররম, কেন এই মুহাররম মাসটাকে আল্লাহর মাস বলা হলো? যত বিশাল বিশাল যত ইসলামিক ঐতিহাসিক যত ঘটনা ছিল, সমস্ত ঘটনাগুলা, বড় বড় সমস্ত নিদর্শনগুলা নবী কিরামের সাথে, আউলিয়া কিরামের সাথে আল্লাহ তাআলা যে ঘটনা ঘটিয়েছে সব হচ্ছে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই মুহররম মাস এত গুরুত্বপূর্ণ কেন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আমার আল্লাহ তাআলা যেদিন কিয়ামত সংঘটিত করবেন সেই দিন হবে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন সেদিন হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছিলেন সেই দিন হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 40 দিন মহাপ্লাবন দিয়েছিলেন। যেই দিন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহাপ্লাবন থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন সেই দিন হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। আরো আল্লাহ তাআলা আরো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকাণ্ড থেকে মুক্তি দিয়েছিলেন, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই দিন শাহাদাত বরণ করেছিলেন সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। যে ইসলাম জিন্দা করতে গিয়ে সেদিন শাহাদাত বরণ হয়েছিলেন সেটাও মুহররম মাসের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসের অনেক ঘটনা, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। যে মাসে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পর রোগ থেকে মুক্তি দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত অর্থ সম্পদ দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন আল্লাহ তাআলা, যে সমস্ত নবীদের চেয়ে আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বেশি অর্থ সম্পদ দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? কাকে দিয়েছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন শয়তান এসে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত অর্থ সম্পদ আপনি দিয়েছেন, সে এত সুখে আছে, এত শান্তিতে আছে, সেই কারণেই আপনার ইবাদত বন্দি করতে পারেন। বলেন না নাউজুবিল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ঘুমাবেন না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে অর্থ সম্পদ দিয়েছেন বিদায় তার সুখ শান্তি, সেই কারণে সে আল্লাহ তাআলার ইবাদত করে, নতুবা মনে হয় করতে না। কে বলছে? শয়তান। কার কাছে বলছে? আল্লাহর কাছে। কার কাছে বলছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললে, শয়তান রে, আমি তাহলে আমার বন্ধু, আমার দোস্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি পরীক্ষা করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত রোগ দিলেন, এমন রোগ দিলেন, কুষ্ঠ রোগ, যেই রোগের দুর্গন্ধের কারণে মানুষ 2-3 মাইল পর্যন্ত মানুষ বসবাস করতে পারতেন না। কি করবে? মানুষেরা মিলে তাকে জঙ্গলে ফালাই আসছে। আর কয়েকজন স্ত্রী ছিলেন,
সবাই তাকে ফালাইয়া চলে গেছে, শুধু তার একজন স্ত্রী ছিলেন বিবি রহিমা, তিনি তার খেদমত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন পরীক্ষা করলেন, তার সমস্ত অর্থ সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেলেন। আল্লাহ তাআলা তার এমন রোগ দিলেন, সারা শরীরে পোকা ধরে গেছে, শরীর থেকে তো দুর্গন্ধ আসে, মানুষ এলাকায় বসবাস করতে পারে না। সেই কারণে মানুষেরা তাকে জঙ্গলে ফালাই আসছে। কত বছর? দীর্ঘ 18 বছর পর্যন্ত। তারপর আল্লাহর দোয়া করে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, কিন্তু তারপর আল্লাহর কাছে কোনোদিন বলে নাই যে মাবুদ তুমি আমাকে কেন রোগ দিলা। কোনোদিন আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই। কিন্তু দীর্ঘ 18 বছর চলে গেল। 18 বছর পর যাওয়ার পরে যখন গভীর রাত্র হয়ে গেছে, যখন তাহাজ্জুদ নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, যখন আল্লাহর নাম জপবে, তখন একটি পোকা এসে তার জিহ্বায় কামড় দিয়ে ধরে। তখন একটি পোকা এসে তার জিহ্বা কামড়ে ধরছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দুঃখ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে অভিযোগ জানালেন যে দীর্ঘ 18 বছর হয়ে গেল, কোনদিন আপনার কাছে কোনো অভিযোগ করি নাই, কোনো সাবমিট করি নাই। রব্বুল আলামিন, আমার সমস্ত শরীর পোকায় ধরে গেছে, কোনদিন আপনার কাছে অভিযোগ করি নাই। শুধু আমার জিহ্বাটা বাকি ছিল, যেই জিহ্বা দ্বারা আপনার ওই মধুমাখা নাম, যেই জিহ্বা দ্বারা আপনার মধুমাখা কালেমা, যেই জিহ্বা দ্বারা আপনাকে ডাকতাম, আপনাকে জপতাম, আল্লাহ সেই জিহ্বাকে আপনি আজকে পোকায় ধরে দিলেন। আল্লাহ, আমি কিভাবে আপনার নাম জপবো, আমি কিভাবে আপনাকে ডাকবো? বলেন না সুবহানাল্লাহ। এই করুণ অবস্থা গভীর রাত্রে আল্লাহ তাআলা দেখে শয়তান তিনি সমর্পণ করে গেলেন। তিনি আল্লাহ, আমি তো ভেবেছিলাম হয়তো বা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থ সম্পদ আপনি কেড়ে নিয়ে যান, আর তাকে যদি অনেক কষ্ট ফেলাইয়া দেন, তাকে যদি আপনি রোগ অবস্থায় দেন, রোগ দিয়ে দেন, তাকে যদি আপনি রোগ দেন, বালা মুসিবত দেন, আল্লাহ হয়তো তাহলে আপনাকে বলে যেত না, আপনাকে তো বলে নাই। আপনার নবী দীর্ঘ 18 বছর পর্যন্ত কোন আপনার কাছে অভিযোগ করে নাই। তার জিহ্বাটা পোকা ছাড়া ছিল, সেই জিহ্বাটা আজকে পোকায় ধরে গেছে, সেখানে আপনার কাছে অভিযোগ করেছে। আল্লাহ, আর তাকে আপনি কষ্ট দিয়েন না। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম বলেন, উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বন্ধু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বন্ধুরে আমার, উরকুদ বিরিজলিক, তুমি তোমার পায়ের গোড়ালি দ্বারা ওই ব্যথাযুক্ত যে পাওয়াজ, ওই পায়ের গোড়ালি দ্বারা তুমি মাটিতে আঘাত করো। উরকুদ বিরিজলিক মানে মাটিতে আঘাত করো। হাদা মুগতাসালুম বারি, দেখবো তোমার পায়ের আঘাতের কারণে আমি আল্লাহ তাআলা ঠান্ডা পানি দিয়ে দেবো। বলেন না সুবহানাল্লাহ। উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। হে বন্ধু আমার, আমি আপনার ওই পায়ের গোড়ালি দ্বারা যে আপনি আঘাত করবেন, লাথি মারবেন মাটিতে, সেই থেকে আমি ঠান্ডা পানি বের করে দিব। হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব,
তারপর সেই পানি থেকে আপনি কিছু পান করবেন আর কিছু পানি আপনার মাথায় ঢেলে দেবেন। আমি আল্লাহ তাআলা আমি আপনাকে সুস্থতার নিয়ামত দান করব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, বন্ধুরা আমার, আপনি আপনার পায়ের গোড়ালি দ্বারা আঘাত করে সেই থেকে পানি বের হবে, সেই পানি থেকে আপনি কিছু পান করবেন আর কিছু খেয়ে ফেলবেন, আর কিছু পানি আপনার মাথায় ঢেলে দেবেন, কিছু পানি আপনার মাথায় ঢেলে দেবেন, তাহলে আমি আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই হুকুম প্রদান করলেন সেই হুকুম মোতাবেক তিনি কি করলেন, তার গোড়ালিতে আঘাত করে দেখে সুন্দরভাবে আল্লাহ তাআলার কুদরতের কারণে, কুদরতি কদমে আল্লাহ তাআলা সেই পায়ের গোড়ালি যেই জায়গায় আঘাত করেছে সেই জায়গা থেকে দেখে পানি বের হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সেই পানি থেকে তিনি কিছু পান করলেন আর কিছু পানি তার মাথায় ঢেলে দিলেন, তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। সুস্থ করতে পারে কে?